হুম, কেউ কিছু বলবে রেজাল্ট নিয়ে? যদি আমার ওপিনিয়ন জানতে চাও, রেজাল্টে আমি খুশি নই। মানে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট 10 পয়েন্ট পেয়েছে, এটা সত্যি। যদি আমি পার্সেন্টেজ হিসাব করি তো দেখা যাবে যে 92 থেকে 95% স্টুডেন্ট 10 পয়েন্ট পেয়েছে আমার আমার কাছে যারা পড়তো। কিন্তু তাতে আমি খুশি নই। খুশি নয় এই কারণে, যে সমস্ত স্টুডেন্টগুলো রেগুলার পড়াশোনা করতো, রেগুলার এক্সাম দিয়েছে, সেই সমস্ত স্টুডেন্টগুলো কোনোভাবে 8 অথবা 9 পয়েন্ট পেয়েছে। ওকে। আর মানে তোমরা কেউ খারাপ ভাবে নেবে না কথাগুলো। আর যারা ধরো রেগুলার ক্লাস করতো না, রেগুলার এক্সাম দেয়নি, ইনফ্যাক্ট রেগুলার পড়াশোনাও করতো না, এক্সাম হয়তো 1 সপ্তাহ আগে পড়েছে বা 2 সপ্তাহ আগে পড়েছে, তারা প্রত্যেকে 10 পয়েন্ট পেয়েছে। এটা হওয়া উচিত না। ঠিক আছে। খাতা যে ঠিকঠাক ইভালুয়েশন হয়নি এটা আমি মানে কমপ্লিটলি শিওর। ম্যাথও ঠিকঠাক ইভালুয়েশন হয়নি, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের যে পেপারটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিএ বলে কিছু একটা পেপার আছে, সেই পেপারটাতে দেখলাম অনেকের সমস্যা হয়েছে। তো যাদের ডাউট হচ্ছে বা যারা শিওর আছো যে ম্যাথে একটু বেশি পাবে, প্রত্যেকে রিভিউ করো, দেখো কি হয়। যেমন আমি নাম ধরেই বলছি, দিশারি, মোহর, সৃজা, তোমরা প্রত্যেকে 10 পয়েন্ট ডিজার্ভ করো। ওকে, এবং তোমরা আমার কাছে ভালো এক্সাম দিতে মানে পুরো সেমিস্টার ভালো পড়াশোনা করেছো। তো যাই হোক, কোনোভাবে খাতা ঠিকঠাক তোমরা এক্সাম ভালো দিয়েছো এটাও আমি শিওর, খাতা ঠিকঠাক ইভালুয়েশন হয়নি। ওকে। আর মানে কি বলতো, ডেলি আমাদের কাছে একটা করে নোটিশ আসতো যে খাতা চেক করতে করুন, খাতা তাড়াতাড়ি সাবমিট করুন, তাড়াতাড়ি সাবমিট করে। এক তো অনলাইনে খাতা ইভালুয়েশন হতো, অনলাইনে ইভালুয়েশন করতে গেলে মাথা ঠান্ডা রেখে ইভালুয়েশন করতে হয়, সেখানে মানে তাড়াতাড়ি করলে ভুল হবে। সে জায়গায় ডেলি আমাদের কাছে নোটিশ আসতো যে তাড়াতাড়ি খাতা চেক করুন। এগুলো এসবের জন্যই আর কি ভুল ত্রুটি হয়েছে, মানে এটা আমি বুঝতে পারছি আর কি। তো ইভালুয়েশন করো, সরি, রিভিউ করো, দেখো কি হচ্ছে। যারা কম পেয়েছো মুখ খারাপের কিছু নেই। বলো লাবণ্য। চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জ করো না। লাবণ্য, তোমার ভিডিও অন আছে। হ্যাঁ স্যার, স্যার অফ করছি। হুম। আমার কাজ করছে না ল্যাপটপটা। স্যার, রিভিউ করালে কি মার্কস বাড়ার চান্স আছে? আমার তো পুরো বিশ্বাস আছে মার্কস বাড়বে, মানে বিশেষ করে ম্যাথ সাবজেক্ট। আমি যাদের নাম নিলাম, আরো অনেকে আছে যাদের কম এসছে, তাদের যেমন তোমার ইয়ের আর্যমানের, আর্যমান তো খুব সুন্দর এক্সাম দিত। ও আমার কাছে প্রত্যেকটা পরীক্ষাতেই অলমোস্ট ফুল মার্কস পেয়েছে। সে কি করে অত সহজ কোশ্চেনে কি করে সে 9 পয়েন্ট পায়? এটা মানে ইম্পসিবল। তোমরা প্রত্যেকে, আমি যাদের যাদের নাম নিলাম, দিশারি বলো, আহ, মোহর বলো, শ্রেয়া বলো, প্রত্যেকে। অনেকে রেজাল্ট জানাওনি, তোমরা জানাবে কেমন কি হয়েছে। মার্কস কমার কোনো চান্স আছে কি এটা? দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, মার্কস ইভালুয়েশন কিরকম হয় তোমাদেরকে বোঝাচ্ছি। তো সেদিক থেকে দেখতে গেলে মার্কস কমার একটা চান্স থেকে যায়। কিভাবে? যেমন ধরো, যখন তোমরা রিভিউ করবে, রিভিউ যে পেপারটা আসবে, রিভিউ পেপারটা যখন আসে একদম ক্লিন ফরম্যাটে আসে, মানে এই যে এখানে এরকম জায়গায় দেখাচ্ছে দেখো। এরকম একটা জায়গাতে তোমাদের পেপারটা থাকবে, মানে অনলাইনে যে ডিসপ্লেটা যেটা বলছি আর কি, এখানে পেপারটা থাকে। আর এখানে তোমাদের মার্কস গুলো এন্ট্রি করতে হয়, কোশ্চেন নাম্বার বেসিসে বক্স বক্স করে মার্কস গুলো এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে। এবার যখন তোমরা রিভিউ করবে, ধরো আমার কাছে তোমার রিভিউ পেপারটা এসছে, প্রবলেমটা কি? ওখানে যদি মেনশন করা থাকতো যে এই স্টুডেন্টটা
রিভিউ করেছে, এ প্রথমে 67 কি 68 বা 70 পেয়েছে, তারপরে রিভিউ করেছে, তাহলে কি হতো, আমার মাথার মধ্যে একটা টার্গেট থাকতো যে এই স্টুডেন্টকে সে যা পেয়েছে তার থেকে 2, 3 বা 5 নাম্বার বেশি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই জিনিসটা থাকে না, একদম ক্লিন পেপার আমাদের কাছে আসবে, একদম ক্লিন। তুমি আগে কত পেয়েছিলে, কোন কোশ্চেনে কত নাম্বার পেয়েছিলে, কিছুই বুঝতে পারি না। বুঝতে পারো, তার ফলে কি হয় যে তুমি যদি আগে 67 পেয়ে থাকো, একটা চান্স থাকে 67টা কমে 65 হয়ে যাবে, এটা চান্স থাকে। তার জন্য কমে যেতেও পারে, একবারেই কমবে না সেটা আমি বলবো না, কিন্তু তোমরা ইয়ে করো, ট্রাই করো। ওকে, কমবে না ধরে নিয়ে ট্রাই হ্যাঁ, করো। হ্যাঁ বলো। তাহলে ডিএটাতে অনেক কম দিয়েছে, মানে ওটাতে এক্সপেক্ট করেছিলাম একটু হাই থাকার কথা। কম্পিউটার আমি আর্কিটেকচার, দেখলাম দেখলাম অ্যাকচুয়ালি আমি অনেকেরই কম্পিউটার দেখলাম। আর্কিটেকচার অনেক মানে বাজে গেছিল, মানে একটা কমন কোশ্চেন ছিল না, বাট ওটাতে আর্ট দিয়ে দিয়েছে, বাট ডিএ তে আমাকে মানে কম দিয়ে স্যার দিয়েছে। সবাইকে এক দিয়েছে, মানে একই মার্কস ধরে দিয়েছে কম করে। দেখলাম। মানে যেটাতে এক্সপেক্ট করেছিলাম যেটাতে বাজে আসবে সেটাতে মানে আর্ট দিয়ে দিয়েছে, আর যেটাতে মানে ভালো আসার কথা মানে সেটাতে মানে দিয়ে দিয়েছে, মানে আর্টের নিচে দিয়ে দিয়েছে। খাতা হয়নি, ঠিকঠাক ইভালুয়েশন হয়নি। ডেইলি যদি মানে আসে, ডেইলি মেল আসতো যে খাতা সাবমিট করে, খাতা সাবমিট হয়নি, তাড়াহুড়ো করে স্টুডেন্টদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, আর কিছু না। চলো আজকে ক্লাস স্টার্ট করি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি লাস্ট ক্লাস মানে ব্যাচ 2 তে মঙ্গলবারকে কিছুটা পড়িয়েছিলাম, ঠিক আছে, কিছু অঙ্ক প্র্যাকটিস করেছিলাম, তারপর কিছুটা পড়িয়েছিলাম। তো তোমাদের আমি জাস্ট কিছু বলবো, কিছু টপিক বলে দেবো, তারপর সেখান থেকে 8:30 থেকে আমরা নতুন টপিকে স্টার্ট করবো। ওকে, চলো, প্রত্যেকে মন দিয়ে ক্লাস করবে, অসুবিধা কিছু নেই, ভালোই পারবে না। যারা কম পেয়েছো তারা রিভিউ করে দাও। চলো, আজকের টপিক হচ্ছে বাইভ্যারিয়েট ডেটা। এটা হচ্ছে মডিউল 2, তোমাদের মডিউল 1 কমপ্লিট হয়ে গেছে। দুটো ছোট ছোট টপিক আমি রেখে দিয়েছি, সে দুটো এক্সামের আগে প্রয়োজন মনে হলে আমি করে দেবো। আজকে টপিক লেখো বাইভ্যারিয়েট ডেটা। ওকে, বাইভ্যারিয়েট ডেটা। বাইভ্যারিয়েট ডেটা জিনিসটা কি? বাইভ্যারিয়েট ডেটা হচ্ছে যে আমরা যখন র্যান্ডম ভ্যারিয়েবল পড়েছিলাম, র্যান্ডম ভ্যারিয়েবল যখন পড়েছিলাম তখন আমরা কি করেছিলাম, এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স রেখেছিলাম, ক্যাপিটাল এক্স এর করসপন্ডিং আমরা কি করেছিলাম, x0, x1, x2, x3 ডট 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 করে xn পর্যন্ত এরকম নিয়েছিলাম, হ্যাঁ কিনা? এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলেছিলাম এগুলোকে আমরা বলেছিলাম কি র্যান্ডম ভ্যারিয়েবল। তো এখানে ভ্যারিয়েবলটা কি, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে হচ্ছে ক্যাপিটাল এক্স। তো আমার কাছে যে আউটকাম গুলো আছে, সেই আউটকাম গুলোকে যে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটাকে বলা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। ক্লিয়ার? এখন যদি দেখো যে তোমার কাছে দুটো আউটকাম থাকছে, ওকে, একবার তুমি এক্সপেরিমেন্ট করলে সেখানে x0, x1, x2, x3 করে আপ টু xn পর্যন্ত কিছু আউটকাম পেলে, আরেকবার তুমি এক্সপেরিমেন্ট করলে সেখানে তুমি ধরো y0, y1 করে আপ টু yn এরকম কিছু আউটকাম পেলে, তাহলে এই যে x এর করসপন্ডিং তুমি যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটাকে ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করলে, আর y এর করসপন্ডিং তোমার যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটাকে তুমি ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করলে। ঠিক আছে, তাহলে এই যে দুটো র্যান্ডম ভ্যারিয়েবলকে তুমি একসাথে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করে তুমি একসাথে লিখলে এটাকেই বলা হচ্ছে বাইভ্যারিয়েট। বোঝা গেল? বা দেখবে তোমাদের মডিউল 2 যে টপিকটার নাম দিয়েছে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল। 2 ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল মানেই হচ্ছে সেখানে তোমার কাছে দুটো র্যান্ডম ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে ক্যাপিটাল এক্স, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। ক্লিয়ার? 2 ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল। হ্যাঁ স্যার, একটু আবার রিপিট করবেন। আমার কাছে র্যান্ডম ভ্যারিয়েবল ডিনোট করা হয় কি হবে, ক্যাপিটাল এক্স দিয়ে। সেটা কি, যখন আমার কাছে আউটকাম গুলো এগুলো থাকতো x0, x1, x2, x3 আপ টু xn।
তো যদি আমার কাছে দুটো আউটকাম থাকে, একটা তো তোমার একবার এক্সপেরিমেন্ট করলে তার জন্য তুমি এক্স নট এক্স ওয়ান এক্স টু করে এই সমস্ত আউটকাম গুলো পেলে, আর একটা টাইপের এক্সপেরিমেন্ট করলে যেখানে তুমি ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু করে আর এক রকমের তুমি আউটকাম পেলে। এই যে দু রকমের আউটকামকে তুমি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দুটো র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করলে, এই দুটো র্যান্ডম ভ্যারিয়েবলকে একসাথে বলা হচ্ছে বাইভেরিয়েট ডেটা, বা এটাকে বলা হয় টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল। ক্লিয়ার? টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল। এখন এই যে পয়েন্ট গুলো তুমি দেখো, এখানে কতগুলো তুমি কোঅর্ডিনেট পাচ্ছ। কি কি কোঅর্ডিনেট পাচ্ছ? একটা পাচ্ছ এক্স নট ওয়াই নট, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এরকম করে তুমি কিছু কোঅর্ডিনেট পাচ্ছ। এই কোঅর্ডিনেটকে তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তুমি যে গ্রাফটা পাবে সেই গ্রাফটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম কোনো কাজে লাগে না, মানে তোমাদের সিলেবাসের কোনো কাজে লাগে না, বা তোমাদের কোনো এক্সামও আসে না, একদম সহজ জিনিস। তো স্ক্যাটার ডায়াগ্রামের ডিটেলস আমি যাচ্ছি না, যদি যাওয়ার দরকার পড়ে তো আমি শনিবার দিন অফলাইন ক্লাসে আসবে তখন বলবো। ওকে? যদি স্ক্যাটার ডায়াগ্রামটা আমি মঙ্গলবার দিন ওদের কাছে পড়িয়েছি। ওকে? কিন্তু আমার মনে হয় এটা টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু না, তাই পড়াচ্ছি না। তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম কি? যখন তোমার কাছে টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল থাকবে, সেই আউটকাম গুলোকে তুমি যদি কোঅর্ডিনেট ফর্মে লেখো, কোঅর্ডিনেট ফর্মে লেখার পরে তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, রিপ্রেজেন্ট করলে যে ডায়াগ্রামটা পাবে সেটাকে বলা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। বোঝা গেল? নেক্সট টপিক, আর সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোরিলেশন। কোরিলেশন কোএফিশিয়েন্ট। কোরিলেশন কোএফিশিয়েন্ট। কোরিলেশন কোএফিশিয়েন্ট কি জিনিস? কোরিলেশন কোএফিশিয়েন্ট বুঝতে গেলে তার আগে তোমাকে কোভ্যারিয়েন্স পড়তে হবে, কোভ্যারিয়েন্স জিনিসটা জানতে হবে। নর্মালি কোরিলেশন কোএফিশিয়েন্টকে আর এক্স ওয়াই দিয়ে নোট করা হয়। এটার মানে কি? কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই। কি বললাম? কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই। ক্লিয়ার? কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই। যদি এটাই তুমি উল্টো লেখো, মানে আর ওয়াই এক্স লেখো, তাহলে সেটা কি দাঁড়াবে? কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স। কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স। ঠিক আছে? তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্ট দু রকমের হয়, একটা হচ্ছে আর এক্স ওয়াই আর একটা হচ্ছে আর ওয়াই এক্স। প্রথমটাকে বলা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই, আর সেকেন্ডটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স। কিন্তু কোরিলেশন কোএফিশিয়েন্ট এই যে দুটো টাইপের পেলে, এই দুটো টাইপের মধ্যে কোনো পার্থক্য হয় না। ওকে? মানে আমি এটাই বলতে চাইছি যে আর এক্স ওয়াই সেটা সবসময় এক্স্যাক্টলি ইকুয়ালস টু আর ওয়াই এক্স হয়। কেন হয়, কিভাবে হয়, সেটা এবার বুঝবো। দেখো, আমি কি বললাম? কোরিলেশন কোএফিশিয়েন্ট বুঝতে গেলে তোমাকে আগে জানতে হবে কোভ্যারিয়েন্স জিনিসটা কি। ওকে? কোভ্যারিয়েন্স জিনিসটা কি? আমরা কি পড়ছি? আমরা কিন্তু পড়ছি, তোমরা কিন্তু ভ্যারিয়েন্স পড়েছো, হ্যাঁ কি না? ভ্যারিয়েন্স জিনিসটা কি ছিল? ভ্যারিয়েন্স ছিল সিগমা স্কোয়ার। ঠিক? ভ্যারিয়েন্স ছিল সিগমা স্কোয়ার, এবং ভ্যারিয়েন্স আমরা পড়েছি সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য। এখানে আমরা পড়বো ডাবল ভ্যারিয়েবলের জন্য। যেহেতু ডাবল ভ্যারিয়েবল, তার জন্য এটাকে কি বলা হচ্ছে? কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই। ক্লিয়ার? কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ফর্মুলা কি? ভেরি সিম্পল, ভালো করে মন দিয়ে দেখবে। 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। কি বললাম? 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। এক্স আই ওয়াই আই কি বলো? এক্স আই ওয়াই আই কি? বলবে তো?
স্যার আউটকাম গুলো র্যান্ডম ভেরিয়েবল। আউটকাম গুলো যেগুলো আমরা এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বলছিলাম সেগুলো। আর এক্স বারটা কি? মিন, তাই না? এক্স বারটা হচ্ছে মিন, মিন অফ ক্যাপিটাল এক্স। সিমিলারলি ওয়াই বারটা হচ্ছে মিন অফ ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে? কোভ্যারিয়েন্স বের করার আরো একটা ফর্মুলা আছে, এটাকে একটু বক্স করে নাও। কোভ্যারিয়েন্স বের করার আরো একটা সুন্দর ফর্মুলা আছে। ওকে, কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 1 by n summation xi yi minus 1 by n summation xi into 1 by n summation yi। আর সব থেকে বেশি ইউজ হয় অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলা যেটা লিখলাম। তুমি দুটো ইউজ করেই অঙ্ক করতে পারো, অসুবিধা কিছু নেই। আমার পছন্দের ফর্মুলা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা। ঠিক আছে? এবার এবার কথা হচ্ছে যে তোমার আর এক্স ওয়াই জিনিসটা কি, মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এক্স ওয়াই। আর এক্স ওয়াই ইকুয়ালস টু, প্রথমে তোমাকে ক্যালকুলেট করতে হবে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই। ওকে, কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক। আর এক্স ওয়াই ইকুয়ালস টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। সিগমা এক্স সিগমা ওয়াইটা কি? স্যার এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরি গুড। সিগমা এক্সটা হচ্ছে এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা ওয়াইটা কি? ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটা পাবে কিভাবে? হুম, সেটা পাবে কিভাবে? সিগমা এক্স সিগমা ওয়াইটা পাবে কিভাবে? অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, ঠিক তো? ভালো করে নোটিস করবে, কখন আমি ভ্যারিয়েন্স বলছি কখন আমি কোভ্যারিয়েন্স বলছি। ভ্যারিয়েন্স বলছি তার মানে সিঙ্গেল ভ্যারিয়েবল। তো যখন সিগমা এক্স ক্যালকুলেট করতে হবে তোমাকে ক্যালকুলেট করতে হবে কি? ভ্যারিয়েন্স, তার মানে সিগমা এক্স স্কোয়ার। দেখো সিগমা এক্স স্কোয়ার মানে এটা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করছো, সিগমা এক্স স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা কিন্তু এই কোভ্যারিয়েন্স থেকেই চলে আসবে। কিভাবে আসছে? অ্যাকচুয়ালি সিঙ্গেল ভ্যারিয়েবল না, তার মানে কি এক্স আই আর ওয়াই আই দুটোই সেম, ঠিক কিনা বলো? যদি আমি সিগমা এক্স স্কোয়ার ক্যালকুলেট করি তার মানে এক্স, মানে এক্স আর ওয়াই দুটোই সেম হচ্ছে এখানে, যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবল। তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে বলো? আমি জাস্ট এই যে ফর্মুলাটা আছে এখানে আমি ওয়াই আই এর জায়গায় এক্স আই পুট করবো, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস 1/n সামেশন এক্স আই হোল স্কোয়ার। দেখো তো ঠিক লিখেছে কিনা? ইয়েস স্যার। কোভ্যারিয়েন্স এর যে ফর্মুলাটা আছে সেখানে আমি জাস্ট কি করলাম, ওয়াই আই এর জায়গায় এক্স আই পুট করে দিলাম। তাহলে দেখো আমার সিগমা এক্স স্কোয়ার চলে এসেছে। এটাও তো অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স, তাই না? এটা কার ভ্যারিয়েন্স? ক্যাপিটাল এক্স এর ভ্যারিয়েন্স। এটাকে বলতে পারো ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল এক্স। এবার তুমি এটা যদি পেয়ে যাও তার মানে কি? সেটা তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জাস্ট পজিটিভ স্কোয়ার রুট করবে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে সিগমা ওয়াই স্কোয়ার, সেটা কত হচ্ছে? 1/n সামেশন ওয়াই আই স্কোয়ার মাইনাস 1/n সামেশন ওয়াই আই স্কোয়ার। দিস ইজ ইকুয়ালস টু, এটা মানে কি? ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল। ঠিক আছে? কোশ্চেন কি থাকবে? কোশ্চেন তোমাকে কিছু ডেটা বলে দেবে, সেখান থেকে তোমাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। ওকে, কিছু ডেটা বলে দেবে আর তোমাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বলতে বলবে। কোরিলেশন কোএফিসিয়েন্টের আরেকটা
নাম আছে যেটা তোমাদের টেক্সট বুকে নেই, মেনশন নেই। ওটাকে পিয়ারসন, স্পেলিংটা আমার ঠিক মনে নেই, এরকম কিছু একটা নাম ছিল, আমি একবার দেখে বলে দিই। পিয়ারসন কার্ল, এরকম কিছু একটা, কার্ল কোএফিসিয়েন্ট, এরকম কিছু একটা নাম ছিল। ওকে, আমি আবার দেখে বলে দেবো। তো যদি কখনো কোথাও দেখো যে এই নামটা মেনশন আছে, সেটার মানেও কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, নেক্সট প্রপার্টিজ অফ প্রপার্টিজ অফ স্যার কোরিলেশন। নামটা আরেকবার দেখাবেন? নামটা আমি শিওর নয়, ঠিক আছে, এরকম কিছু একটা নাম ছিল, আমি দেখে আরেকবার বলবো। লিখে নাও এমনি আপাতত। হ্যাঁ স্যার, হয়ে গেছে। Properties of correlation coefficient. Properties of correlation coefficient. একটা প্রপার্টি তো আমি প্রথমেই বললাম, কি বললাম, যে আর এক্স ওয়াই আর আর ওয়াই এক্স দুটো সবসময় সেম হয়। এখন আমি তো বলেছিলাম, এটাও বলেছিলাম যে সেটা কেন সেম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এক্স ওয়াই মানে কি? কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা, একই না? এবার তুমি যদি, আচ্ছা, কোভ্যারিয়েন্স এর আমি যে নর্মাল ফর্মুলা সেটা একবার লিখছি। কি ছিল? 1/n সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস 1/n সামেশন এক্স আই ইন্টু 1/n সামেশন ওয়াই আই, এটা ছিল হোল ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা। আমি কি বলতে চাইছি? আমি বের করতে চাইছি আর ওয়াই এক্স। আর ওয়াই এক্স মানে কি? কোভ্যারিয়েন্স অফ y comma x divided by sigma y sigma x, একই না? এবার বলো, এই সিগমা এক্স সিগমা ওয়াই এর প্রোডাক্ট আর সিগমা ওয়াই সিগমা এক্স এর দুটো তো সেম জিনিস না? প্রোডাক্ট তো তুমি চেঞ্জ করলে তো কোনো প্রবলেম হবে না, তো এটা সেম। এবার তুমি দেখো প্রবলেমটা কোথায় হচ্ছে, উপরটায় কোভ্যারিয়েন্স এর প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি অরিজিনাল ফর্মুলাতে দেখো, এখানে কি আছে? এক্স আর এক্স আই ওয়াই এর প্রোডাক্ট। তো তুমি এক্স এর সাথে ওয়াই প্রোডাক্ট করো বা ওয়াই এর সাথে এক্স এর প্রোডাক্ট করো, দুটো তো সেম জিনিস। তাহলে এই রেজাল্টের কোনো চেঞ্জ হবে না। তুমি যদি এখানে এরকম লেখো যে 1/n সামেশন ওয়াই আই এক্স আই, এই যে জিনিসটা, আর 1/n সামেশন এক্স আই ওয়াই আই, দুটো তো সেম জিনিস, ঠিক? মাইনাস 1/n সামেশন ওয়াই আই করো, এর সাথে মাল্টিপ্লাই করো 1/n সামেশন এক্স, দুটো সেম জিনিস, ঠিক কিনা? যেহেতু দুটো সেম জিনিস, তার মানে কি হচ্ছে, এখান থেকে তুমি বলতে পারছো যে আর এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস টু আর ওয়াই। ক্লিয়ার? স্যার এই স্লাইডটা আরেকবার দেখাবেন? ওকে স্যার। ওকে, বেশ। যদি কখনো তোমাকে এরকম ক্যালকুলেট করতে বলে, ধরো এমন কোন একটা সিচুয়েশন এলো যেখানে তোমাকে আর এক্স এক্স ক্যালকুলেট করতে হচ্ছে, মানে তোমার কাছে একটাই ভ্যারিয়েবল আছে, আর এক্স এক্স ক্যালকুলেট করতে হচ্ছে, সেক্ষেত্রে রেজাল্টটা কি হবে কেউ বলতে পারবে? একটু ভেবে বলো। সিগমা এক্স স্কোয়ার, যেটা ওটা। ভেরি গুড, সিগমা এক্স স্কোয়ার, তার মানে কি আসছে আলটিমেটলি? তাহলে স্যার স্যার এক্স সিগমা স্কোয়ার। এক্স বা সিগমা ওয়াই হয়ে যাবে। হ্যাঁ, সিগমা এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিগমা ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তো তোমার রেজাল্টটা কি আসছে, মানে আর এক্স এক্স ইকুয়ালস টু কি আসছে?
sigma x by variance sigma x. y. না, ভাবো আরেকটু ভাবো। আর এক্স এক্স ইকুয়ালস টু 1 আসছে না? 1 হুম, আর এক্স এক্স ইকুয়ালস টু 1 আসছে, ঠিক আছে? তাই তো আসবে না, এখানে তুমি যখন উপরটা এক্স আর ওয়াই পুট করবে, এক্স আর ওয়াই সেম পুট করবে, তাহলে উপরটা তোমার কত আসবে? উপরটা তোমার আসবে সিগমা এক্স স্কোয়ার, আর নিচে তো সিগমা ওয়াই সিগমা এক্স দুটো সেম হয়ে যাবে, তবে নিচেও তোমার তো চলে আসবে সিগমা এক্স স্কোয়ার। তো ক্যান্সেল হয়ে তোমার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক? তো আর এক্স এক্স ইকুয়ালস টু 1 হবে। আবার তুমি যদি উল্টোটা করো, আর এক্স তার সাথে মাইনাস এক্স করবে, আর এক্স মাইনাস এক্স, সেটা সবসময় আসবে মাইনাস 1। ওকে, নাম্বার 3, 3 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টি হচ্ছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট সবসময় ইউনিটলেস হয়, মানে আর এক্স ওয়াই এটা হচ্ছে ইউনিটলেস। ওকে, আর এক্স ওয়াই হচ্ছে সবসময় ইউনিটলেস। কেন ইউনিটলেস? কারণ আমি কি বললাম, কোভ্যারিয়েন্স সেটা হচ্ছে ডাবল ভ্যারিয়েবলের জন্য হচ্ছে ভ্যারিয়েন্স, হ্যাঁ কি না? কোভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি ডাবল ভ্যারিয়েবলের জন্য ভ্যারিয়েন্স। আর নিচে যেটা আছে সিগমা এক্স সিগমা ওয়াই, সেগুলো তো ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্সের যা ডিগ্রি হবে, সরি ভ্যারিয়েন্সের যা ইউনিট হবে, কোভ্যারিয়েন্সেরও সেম ইউনিট হচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, দুটো রেশিও যেহেতু, তো আর এক্স ওয়াই হচ্ছে ইউনিটলেস। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে যদি দেখো যে আর এক্স ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে, ওকে, আর এক্স ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে, এটা ইমপ্লাই করছে যে এক্স ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এক্স ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। যদি কখনো কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 হয়, তার মানে এটাই বোঝায় যে এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে না? বেশ, মোটামুটি আমাদের কমপ্লিট। আর এক্স ওয়াই র্যান্ডম ভ্যারিয়েবল কি জিনিস, সরি কোরিলেশন কোএফিসিয়েন্ট কি জিনিস, কোভ্যারিয়েন্স কি জিনিস, এগুলো সব কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এখান থেকে কোশ্চেন ডেফিনেটলি স্যার, আসবে। বলো। স্যার নেটওয়ার্ক ইস্যু ছিল, তো আপনি লাস্ট 3 আর 4 পয়েন্টটা বলতে পারবেন? 3 পয়েন্টটা হচ্ছে আর এক্স ওয়াই কি, কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স সিগমা ওয়াই। বা কোভ্যারিয়েন্স কি, সেটাও তো ইটসেলফ এক ধরনের ভ্যারিয়েন্স। তো রেশিওর উপরেও ভ্যারিয়েন্স থাকছে, নিচেও ভ্যারিয়েন্স থাকছে, তো আলটিমেটলি ইউনিটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার জন্য ইউনিটলেস। আর 4 নাম্বারটা বললাম, যদি কোনো কখনো দেখো যে আর এক্স ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে, তার মানে এটাই বোঝায় যে সেই ভ্যারিয়েবল দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে তাদের নিজেদের মধ্যে কোনো রিলেশন নেই। কোরিলেশন 0 তার মানে কি, রিলেশন নেই। ওকে, তারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। চলো এবার আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করবো। ওকে, কোশ্চেন লেখো। ব্যাচ 2তেও আমরা এতদূর পর্যন্তই পড়েছিলাম। কোশ্চেন: ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট, calculate coefficient of correlation from the following data. Capital X, capital Y. 12, 9, 8, 10, 11, 13, 7. So 40, 8, 6, 11, 12 আর 3। ওকে, এই ডেটা তোমার কাছে দেওয়া আছে, তোমার কি করতে হবে,
কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। ওকে, তোমরা যেটা করবে টেবিল বানিয়ে করে নাও। ওকে, এমনি নর্মাল প্রসেসেও করতে পারো, টেবিল বানিয়ে করে নাও, দেখতে সুন্দর লাগে। কারণ এই একটা কোশ্চেনে 5 নাম্বার থাকবে, তো টেবিল বানাও। কিরকম ভাবে টেবিলটা বানাবে? সলিউশন, ধরো তুমি আগে ভেবে নাও তোমার কি কি দরকার। দেখো, সিগমা এক্স ক্যালকুলেট করতে গেলে তোমার এক্স স্কোয়ার লাগবে, সিগমা ওয়াই ক্যালকুলেট করতে গেলে তোমার ওয়াই স্কোয়ার লাগবে। আর কি লাগবে? কোভ্যারিয়েন্স বের করতে গেলে তোমার এক্স আর ওয়াই এর প্রোডাক্ট লাগবে, ঠিক কি না? আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না। বাস, এটা এই টেবিলটা বানিয়ে নাও। ওকে, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এক্স স্কোয়ার, ক্যাপিটাল ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স। ওকে, ক্যাপিটাল এক্স কি কি আছে? 12, 9, 8, 10, 11, 30, এটা হচ্ছে 7। সিমিলারলি ক্যাপিটাল 8 হচ্ছে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে 14, 8, 6, 9, 11, 12 আর 3। ওকে, তুমি এক্স স্কোয়ার বের করো, ওয়াই স্কোয়ার বের করো, আর এক্স ওয়াই বের করো। বের করে আমাকে বলো কত কত আসছে। ওকে, বা তোমার দরকার কি? প্রত্যেকের সামেশন দরকার, সামেশন এক্স দরকার, সামেশন ওয়াই দরকার, সামেশন এক্স স্কোয়ার দরকার, সামেশন ওয়াই স্কোয়ার দরকার, এভাবে দরকার। তো টেবিলটা এবার তুমি কমপ্লিট করবে, এখানে নিচে আন্ডারলাইন করো। ওকে, ফার্স্ট হচ্ছে সামেশন অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু, টোটাল অ্যাড করলে কত হচ্ছে দেখো, এক্স এর সমস্ত ভ্যালুগুলো অ্যাড করো, অ্যাড করে কত আসছে বলো। 70, 70, সামেশন অফ ওয়াই,
বলবে আমাকে ভ্যালুগুলো। So summation of y 63 63, r x is summation of x square 728 28, আর y হচ্ছে y square হচ্ছে 651 আর xy হচ্ছে 676 ওকে। আমাকে বের করতে হবে আর এক্স ওয়াই। এবার আর এক্স ওয়াই বের করার জন্য আমার দরকার কি কোভ্যারিয়েন্স। সো কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা একবার লিখছি, 1/n সামেশন এক্স আই ওয়াই আই ছিল মানে সামেশন এক্স ওয়াই, ওকে, মাইনাস 1/n সামেশন এক্স ইন্টু 1/n সামেশন ওয়াই। সো দিস ইজ ইকুয়ালস টু n কতগুলো আছে কোশ্চেনে দেখে নাও একবার, 1 2 3 4 5 6 7, 7টা n আছে। তাহলে 1/7 ইন্টু সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই মানে 676 মাইনাস 1/7 ইন্টু সামেশন এক্স মানে হচ্ছে 70 ইন্টু 1/7 ইন্টু সামেশন ওয়াই মানে হচ্ছে 63। দিস ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট করে বলো কোভ্যারিয়েন্স কত আসছে। Six point five seven one four. 6.57, 5714. ওকে 6.57 সবার কি সেম আসছে? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. বেশ, এবার কি দরকার, নেক্সট কি ক্যালকুলেট করব? Sigma x, sigma y. হ্যাঁ, এবার সিগমা এক্স তো ক্যালকুলেট করতে পারবো না, সিগমা এক্স স্কয়ার হ্যাঁ আচ্ছা আমি পড়াচ্ছি, এটা আমি পড়াচ্ছি, তোমাকে পরে ফোন করবো 10টার সময় ফোন। ক্যালকুলেট করবে সিগমা এক্স স্কয়ার, ওকে। তাহলে সিগমা এক্স স্কয়ার তুমি কত বলছো, 1/n সামেশন এক্স স্কয়ার মাইনাস 1/n সামেশন এক্স হোল স্কয়ার করে ফেলো। 1/n মানে হচ্ছে 1/7 ইন্টু সামেশন এক্স স্কয়ার, সামেশন এক্স স্কয়ার আছে 728 মাইনাস 1/7 ইন্টু সামেশন এক্স হচ্ছে 70 তার হোল স্কয়ার। তাহলে এখানে আসছে 104 মাইনাস এখানে হচ্ছে 10 100, তার মানে 4 আসছে, তাই না? সিগমা এক্স স্কয়ার ইকুয়ালস টু 4 আসছে। Yes, sir. সিগমা ওয়াই স্কয়ার 1/n সামেশন ওয়াই স্কয়ার মাইনাস 1/n সামেশন ওয়াই হোল স্কয়ার। So this is equals to 1/7 into summation y square হচ্ছে 658, 1/7 into summation y 63। স্যার 12 আসছে দেখি করে, আচ্ছা সেখানে হচ্ছে 12, The 12. 12, ওকে। এবার তোমাকে কি করতে হবে, কি সিগমা ওয়াই সিগমা এক্স দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আর এক্স ওয়াই ইকুয়ালস টু covariance of x comma y divided by sigma x into sigma y. So this is equals to covariance তোমাদের আসছে 6.57 divided by sigma x কত হবে 2
ইন্টু সিগমা ওয়াই হচ্ছে স্কোয়ার রুট অফ 12। স্কোয়ার রুট অফ 12 মানে হচ্ছে 4 থ্রি টু পয়েন্ট রুট থ্রি। সামথিং এটা আসছে। 2√3। 2 ওকে, বেশ, এবার ফাইনাল অ্যান্সার আমাকে বলো কত আসছে আর এক্স ওয়াই ইকুয়ালস টু। স্যার এটা আরেকবার এক্সপ্লেন করুন না, কোনটা? এই নিচেরটা সিগমা এক্স সিগমা ওয়াই। হ্যাঁ, তুমি সিগমা এক্স স্কোয়ার ক্যালকুলেট করেছো, এই যে এটা সিগমা এক্স স্কোয়ার, এটা সিগমা ওয়াই স্কোয়ার, তাহলে সিগমা এক্স সিগমা কত হবে? 2 আর 12। আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছি। তো 0.9485 0, এটা approx। হ্যাঁ ঠিক আছে, 0.9485 বাস, অ্যাপ্রক্সিমেটলি 0.95। হচ্ছে সবার? কারো কোনো কোশ্চেন আছে? চলো নেক্সট কোশ্চেন। Find the correlation coefficient between the two variables এবার ভ্যারিয়েবল গুলো লিখে নেব। ওকে, এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স, এখানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই। 50, স্যার ফার্স্ট এডটা 50। হ্যাঁ না, পরে দেখি। বেশি টাইম পাবে না, 5 নাম্বার থাকবে এই কোশ্চেনে, ম্যাক্সিমাম 5 মিনিটস। অনেকে অনেক ভাবে করছো হয়তো। এবার দেখো, শুনে নাও। এই যে কোশ্চেনটা আছে এখানে দেখো, এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অনেকটা লার্জ ভ্যালু আছে, তাই না? এবার লার্জ ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করতে গেলে এক তো ক্যালকুলেটর থাকবে, অসুবিধা কিছু নেই, কিন্তু একটু সমস্যা না, 50 স্কোয়ার করবে, 60 স্কোয়ার করবে, 65 স্কোয়ার করবে, অনেকটা লার্জ ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এই মেথডটা তোমরা ছোটবেলায় করেছিলে তখন ক্লাস 9-10-এ পড়তে, বা তারও হয়তো ছোটতে পড়তে, যখন মিন মিডিয়ান ক্যালকুলেশন করেছে তখন এই জিনিসটা করেছে। আমরা কি করতাম, যে লার্জ ভ্যালু থাকলে আমরা মিডিয়ানটা নিয়ে নিতাম। ওকে, যেমন এক্স এর যে ভ্যালু আছে, এক্স কতগুলো ভ্যালু আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভ্যালু আছে। আমাকে দেখতে হবে মিডিল ভ্যালু কি আছে। ওকে, মিডিয়ানটা নিতে হবে, মিডিল ভ্যালু কি আছে। মিডিল ভ্যালু কি আছে দেখো, আহ এখানে দেখো এই 65 এই দুটো মিডল ভ্যালু হচ্ছে না। ইভেন যদি ইভেন নাম্বার অফ ডেটা থাকে তাহলে তুমি দুটো মিডল ভ্যালু পাবে, আর যদি অড নাম্বার অফ ডেটা থাকে তাহলে তুমি একটা মিডল ভ্যালু পাবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো মিডল ভ্যালু পাচ্ছ, 65 65।
একইভাবে ওয়াই এর ক্ষেত্রে তুমি দুটো মিডিল ভ্যালু পাচ্ছ, 16 আর 15। ঠিক, তোমাকে কি করতে হবে, যে কোনো একটা মিডিল ভ্যালু চুজ করতে হবে। এখানে যেমন দুটোই সেম আছে, 65 আর 65, তো এক্ষেত্রে চুজ করাটা খুব সিম্পল, তোমাকে 65 নিয়ে নিতে হবে। ওকে, কিন্তু এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে তোমার হচ্ছে 16 আর 15 আছে, তোমাকে কি করতে হবে, লোয়েস্ট ভ্যালুটা নিতে হবে, মানে 15টাকে নেবে। ঠিক আছে, লোয়েস্ট ভ্যালু 15টাকে নেবে। এরপরে কি করবে, আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই যে ভ্যারিয়েবল দিয়ে কোশ্চেনটা ছিল, সেটাকে ভ্যারিয়েবলটাকে আমি জাস্ট চেঞ্জ করে নিচ্ছি ইউ আর ভি ভ্যারিয়েবল। কিভাবে চেঞ্জ করছে, আমার যে ক্যাপিটাল এক্স এর যে ভ্যারিয়েবল ভ্যালুগুলো দেওয়া আছে, সেখান থেকে তাদের যে মিডিয়ান সেটাকে আমি মাইনাস করব। ওকে, তা প্রথমটা, আচ্ছা এক্স এর জন্য কত আসছে আমি বললাম 65, ঠিক তো? তাহলে প্রথমটায় কত হচ্ছে, 50 মাইনাস 65, হ্যাঁ কিনা? এভাবে প্রত্যেকটা কমপ্লিট করো। প্রথমটা হচ্ছে 50 মাইনাস 65। ওকে, নেগেটিভ আসুক তাতে কোনো সমস্যা নেই। ওকে, তারপর 50 এগেন 50 মাইনাস 65, এভাবে পুরোটা কমপ্লিট করো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে পারো মিডিয়ানই কেন নিচ্ছি, মিন নিলে কি হবে না? মিন নিলেও কিন্তু হবে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক্স বার যেটা, অ্যাকচুয়ালি তুমি যদি ভাবো, আমাদের যেটা মিন, মিনও কিন্তু আমাদের সেই মিডিল পজিশনের যে ভ্যালু সেই ভ্যালুটাই আসে, অ্যাভারেজ ভ্যালুটাই আসে, ঠিক কিনা? তো আলটিমেটলি তুমি যদি মিন নাও সেখানেও হবে, মিডিয়ান নিলে সেখানেও হবে। ঠিক আছে, মিডিয়ান হলে অ্যারেঞ্জ করতে হয় না? এখানে যদি, হ্যাঁ সেটাই আমি ওটাই বলতে চাইছিলাম, যদি না মিন হলে অ্যারেঞ্জ করার দরকার নেই। যদি তুমি মিডিয়াম নাও সেক্ষেত্রে অ্যারেঞ্জ করার দরকার পড়ে, কিন্তু এক্ষেত্রে কি অ্যারেঞ্জ কি অলরেডি হয়ে আছে? ও না, মাঝে অ্যারেঞ্জ করা নেই। অ্যারেঞ্জ করা নেই, স্যার সরি এটাই স্যার তো সরি। অ্যান্সার সমস্যা। কি 3 হবে? অ্যান্সার 3 মানে আর এক্স ওয়াই বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। না না না, 3 হবে। আচ্ছা, এখানে এখানে না আমার অ্যারেঞ্জ করা নেই। যদি হ্যাঁ স্যার, ওটাই ভাবছিলাম। হ্যাঁ, যদি অ্যারেঞ্জ করা না থাকে, তাহলে এক হচ্ছে তোমাকে অ্যারেঞ্জ করে নিয়ে তারপর তোমাকে মিডিয়ান নিতে হবে। আর যদি আহ, আর যদি সেটা না করতে চায়, তাহলে সিম্পলি তুমি মিন ক্যালকুলেট করো, মিন ক্যালকুলেট করে কত আসছে সেটা দেখো, সেটাই সব থেকে বেস্ট হবে। যেহেতু এখানে ডেটাগুলো অ্যারেঞ্জ করা নেই, তো তোমাকে সেটাই করতে হবে, মিনটা ক্যালকুলেট করে নিয়ে করো। তাহলে তাহলে এখানে মিন কত আসছে একবার সেটা দেখে নিই। সামেশন এক্স কত আসছে, টোটাল অ্যাড করো। মানে আমি এখানে লিখে দিচ্ছি, এক্স বার ইকুয়ালস টু, এক্স বার ইকুয়ালস টু সেই সব মতো মিডিয়াম কিন্তু সেমই আসবে, 59 আসছে আর ওটা 14 আসছে।
স্যার আমার না নেগেটিভে ভ্যালু এসছে। আমি অবশ্য অন্য মানে যেটা আগেরটা শিখিয়েছিলেন ওটা দিয়ে করছি, মিডিয়ানটা দিয়ে করছি না। স্যার আপনার মাইক অফ। হ্যাঁ, আর এক্স ওয়াই নেগেটিভ হতে পারে, কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে নেগেটিভ হবে না। আর এক্স ওয়াই এর যে ভ্যালু সেটা -1 থেকে +1 পর্যন্ত লাই করে। একবার দেখো ক্যালকুলেশন কোথাও মনে হচ্ছে না, ভুল করেছো। কোভ্যারেন্টটাই আমার নেগেটিভ এসছে। কোভ্যারিয়েন্স নেগেটিভ আসতে পারে। হ্যাঁ, ওটা নেগেটিভ এসছে, আর সিগমা স্কোয়ার এক্সটাও নেগেটিভ এসছে। না, ওটা তো নেগেটিভ আসবে না। স্যার আমার কোভ্যারেন্স নেগেটিভ এসেছে আর সিগমা স্কোয়ার ওয়াইটা নেগেটিভ এসেছে। সিগমা স্কোয়ার কি হ্যাঁ। করে নেগেটিভ হয়? তাহলে তো তোমার মানে তো অনেক সমস্যা হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার তুমি যখন সিগমা ওয়াই বের করবে কমপ্লেক্স নাম্বার চলে আসবে। হ্যাঁ, আমার হ্যাঁ সিগমা স্যার স্কোয়ার এক্সটা আসছে। নেগেটিভে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। স্যার অ্যান্সার কত? কত এসছে বলো? স্যার 1.128 এর। না, ওকে, বেশ। এবার হচ্ছে ইউ স্কোয়ার, প্রত্যেকটার ইউ স্কোয়ার লেখো। 81, 81, 16, 36, 36, স্যার এটা আপনি টেবিলটা মিন ধরে বানিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু অ্যারেঞ্জ করা নেই তার জন্য মিন ধরে দাঁড়াবে। মিডিয়ানে অ্যারেঞ্জ করলে কিন্তু প্রপার ভ্যালুস আসছে। তাই হোক, ইউ আর ভি, ইউ আর ভি কত আসছে? 2.27, 12, আহ, ওকে। এবার তোমরা যেটা বলবে, সামেশন অফ ইউ কত আসছে সেটা বলতে বলো। সামেশন অফ ইউ, সামেশন অফ ভি, সামেশন অফ ইউ স্কোয়ার, সামেশন অফ ভি স্কোয়ার, সামেশন ইউ 0 আসছে। সেটাও 0 আসছে। সামেশন ইউ স্কোয়ার, সামেশন ইউ স্কোয়ার কত আসছে এখন বলবে তো? টু 90। সামেশন ভি স্কোয়ার 22। সামেশন ইউ ভি, সামেশন ইউ ভি বলছে 60, 60। এই ভ্যালুগুলো আসছে। বেশ, এবার তুমি বের করো কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্স অফ কার বের করবে? ইউ কমা ভি। এখানে কিন্তু এক্স কমা ওয়াই লিখবে না। কোভ্যারিয়েন্স অফ ইউ কমা ভি, তাহলে হচ্ছে 1/n সামেশন ইউ ভি মাইনাস 1/n সামেশন ইউ ইন্টু 1/n সামেশন ভি।
So this is equals to 1 by n মানে টোটাল কতগুলো আছে 10 টাকা। So 10 1 by 10 into 60 minus 1 by 10 into 0. So this is equals to 6. Sigma u square. Sigma u square মানে হচ্ছে 1 by n sigma u square minus 1 by n sigma u whole square. So, into sigma u square হচ্ছে 290 minus sigma into 0 তো ওটা 0 আসছে, এখানে আসছে তোমার 29 sigma u square plus sigma v square 1 by n sigma v square minus 1 by n sigma v whole square. So this is equals to 1 by 10 into 22 minus 0. So এটা আসছে তোমার by 2. Sigma v square টা অনেকটা কম এলো। So R u comma v equals to covariance of u comma v divided by sigma u sigma v. স্যার স্যার বলো 0.76 আসছে। 0.76 হ্যাঁ স্যার বলো। স্যার ওয়াইটা ঠিকঠাক এসছে 2.2, বাট বাকি দুটো ভুল এসছে। তুমি তো মিন ধরে করোনি না? না স্যার। হ্যাঁ মিন ধরে না করলে ডিফারেন্ট আসতে পারে, মিন ধরে করো বা মিন ধরে না করো তাতে আর এক্স ওয়াইটা সেম আসবে, কিন্তু কোভ্যারিয়েন্ট সিগমা ওয়াই সিগমা এক্স যেগুলো এগুলো ডিফারেন্ট আসতে পারে। স্যার বাট এখানে সিগমা স্কোয়ার এক্সট্রা যেটা নেগেটিভে এসছে, এটা কি করবো স্যার? ওটা কিছু ক্যালকুলেশন ভুল করেছে আর কিছুই না, নেগেটিভ তো আসার কোনো চান্সই নেই। স্যার কোভ্যারিয়েন্টটা নেগেটিভ আসতে পারে এটাতে? না এখানে মানে এই প্রবলেমে আসবে না, আর সিগমা এক্স সিগমা ওয়াই ওই দুটো নেগেটিভ কখনোই আসবে না। ওকে স্যার। এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই রুট ওভার অফ 29 ইনটু রুট ওভার অফ 2.2। ক্যালকুলেশন করো কত আসছে দেখো। স্যার অ্যান্সার 0.75। 0.7 এটা আসছে। সুভাষ আর এটা একবার পাঠাও, আমাকে ছবিটা পাঠাও। ওকে স্যার। ওকে এবার একটু অন্য টাইপের অঙ্ক করবো, এটা সবার হয়েছে তো? নেগেটিভ তো আসছে, এরকম একসাথে উচিত।
ওকে, চলো নেক্সট কোশ্চেন, একটু অন্য টাইপের অঙ্ক করবো। আচ্ছা, তখন সেই এটা বললাম না যে এটার আরেকটা নাম আছে কোএফিসিয়েন্টের। এই যে ঠিকই লিখেছি, পিয়ারসন কার্ল লিখেছিলাম, ওটা অ্যাকচুয়ালি কার্ল পিয়ারসন, KARL, পিয়ারসন। কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট, ওকে, KERL না, KARL, কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট, ঠিক করে নিও। চলো নেক্সট কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো, ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট, ক্যালকুলেট কার্ল পিয়ারসনস coefficients, Pearson's coefficients for the following paired data. Capital X, capital Y. 28, 41, 40, 38, 35, 33, 40, 32, 36, 33. এখানে হচ্ছে 23, 34, 33, 34, 30, 26, 28, 31, 36, 1. আচ্ছা, এখানে এই যে টপিকটা না, এই টপিকটার নাম দেওয়া হয়েছে যে when deviation are taken from an assumed mean, মানে মিনটাকে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে, মিনটাকে ক্যালকুলেট করছে না। মানে যেটা আমি তোমাকে প্রথমে বলছিলাম যে মিডিয়ান ধরে ক্যালকুলেট করা, ওই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে করেছে। ওকে, তো ট্রাই করো। এখানে যদি सर তোমরা, क्या बोले एक बार, सर एक बार फिर से बोलिए ना, क्या बोले? হাই বললাম যে একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করছে। ডিফারেন্ট টাইপ অ্যাকচুয়ালি কিছুই না, এখানে টপিকটার নাম দেওয়া হয়েছে যে ডেভিয়েশন টেকিং অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন মানে একটু আগে যেটা আমি বলছিলাম, যেটাকে মিডিয়ান ধরে ক্যালকুলেট করতে বলছিলাম, যে মিডিল ভ্যালুটা নেবে, মিডিল ভ্যালুটা নেওয়ার পরে দুটোর মধ্যে যেটা লোয়েস্ট থাকবে সেটাকে নেবে। সেম জিনিস এখানেও করো। এখানে তুমি যদি মিডিল ভ্যালু দেখতে চাও, তো মিডিল ভ্যালু তোমার কি হচ্ছে, চারটে এদিকে চারটে, মানে 35 আর 33 হচ্ছে, 35, 33. 35, 33 হচ্ছে। তো তুমি 33 নিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো, বা তুমি যদি 35 নিয়ে করো সেখানেও তোমার অ্যান্সার আসবে। এগুলো নিয়ে অত সমস্যা হয় না, কারণ আলটিমেটলি তুমি ডিফারেন্স নিয়ে ক্যালকুলেট করছো। ওকে, আবার সিমিলারলি এখানে কত আছে, 30 আর 26 আছে। তো তুমি যদি 26 নিয়ে ক্যালকুলেট করো সেখানেও তোমার অ্যান্সার আসবে, 30 নিয়ে ক্যালকুলেট করো সেখানেও তোমার অ্যান্সার আসবে। বা তুমি যদি কখনো এরকম, যেহেতু অ্যাজিউমড মিন বলা হচ্ছে, তুমি ধরো এই দুটোকেই নিলে না, তুমি কি করলে 31 নিয়ে ক্যালকুলেট করলে, সেখানেও তোমার অ্যান্সার আসবে। ওকে, তো আমি যেটা বলছি একটু অন্য কিছু ট্রাই করে দেখি। একটা তো করলাম ওরকম, আমরা যেটা করব, আমরা করব প্রথমটার জন্য নর্মাল প্রসেস হচ্ছে লোয়েস্ট নেওয়া। তো আমরা কি করবো কি, প্রথমটার জন্য 35 দিয়ে ক্যালকুলেট করে দেখবো কি রেজাল্ট আসছে, আর সেকেন্ডের জন্য 26 বা 30 কোনোটাই নেবো না। আমরা কি নেবো, এদের এদের মানে বিটুইন কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো 31, এদের বিটুইন কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, ধরো 31 নিয়ে ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে অ্যাজিউম মিন হিসাবে এক্স বার ইকুয়ালস টু, তুমি নাও 35
আর ওয়াই বার ইকুয়ালস টু তুমি নাও 31, নিয়ে দেখো কি রেজাল্ট আসছে। ওকে, তাড়াতাড়ি করবে। মাঝখানের ভ্যালুগুলোই কেন নিচ্ছে? দেখো এই প্রবলেমটা হচ্ছে অ্যাজিউমড মিন বলা হচ্ছে। দেখো তুমি যদি নর্মালি মিন ক্যালকুলেট করে করো সেখানেও হবে, অ্যাজিউমড মিন নিয়ে করো সেখানেও হবে, বা আমি যেটা বললাম যে দুটো মিডল পয়েন্টের মধ্যে লোয়েস্টটা নিলে সেটা নিয়ে করলে সেখানেও হবে, কোনো অসুবিধা নেই। এটা কেন করা হচ্ছে যে তুমি যদি অ্যাকচুয়ালি এখানে যে এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, একবার ট্রাই করে দেখতে পারো। এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা তুমি যদি মিড ক্যালকুলেট করো, সেটা দেখো একটা ফ্র্যাকশন আসবে বা কোনো ডেসিমেলে কিছু একটা আসবে। বা ডেসিমেল নিয়ে ক্যালকুলেট করা তো সমস্যা না তোমার, তোমার তো আলটিমেটলি ডিফারেন্স গুলো দরকার। তো কোনো একটা পার্টিকুলার নাম্বার থেকে যদি তুমি ডিফারেন্স ক্যালকুলেট করো, তোমার ডেটার কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তার জন্য কি হচ্ছে, একটা তোমার মিন অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। এই হয়তো সেকেন্ড কেসে তোমার 30.5 সামথিং কিছু একটা আসবে, তার জন্য 31 নিয়ে নেওয়া হচ্ছে। ওকে, যে আমি তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি তারা। প্রথমটার জন্য দেখো কত আসছে, 28 প্লাস 41 প্লাস 40 প্লাস 38 প্লাস 35 প্লাস 33 প্লাস 40 প্লাস 32 36 356 আসছে। 356 ডিভাইডেড বাই কতগুলো আছে, 10টা মনে হয়, 10টা, তাহলে কত আসছে, 35.6 আসছে প্রথমটার জন্য। আর সেকেন্ডের জন্য কত আসছে, 23 প্লাস 34 33। স্যার একবার টেবিলটা দেখাবে কিভাবে বানাতে হয়? হ্যাঁ দেখাচ্ছি। আর সেকেন্ডের জন্য আসছে 313 ডিভাইডেড বাই 10 মানে 31.3 আসছে। ওকে, এবার আমরা কি করছি, আমাদের একটা হোল নাম্বার দরকার, তার জন্য প্রথমটার জন্য 35 নিতে বলছি, আর সেকেন্ডের জন্য 31 নিতে বলছি। টেবিল টেবিল এই তো আগে যেরকম বানালাম, ইউভি ধরে যেরকম করেছিলাম সেরকম করবে। স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। আজ একটু বেশি পড়াবো, ঠিক আছে? মানে ব্যাচ 1 কে বলছি, তোমাদের তো 8টা থেকে শুরু করেছে, আজকে 10টা পর্যন্ত পড়াবো।
আচ্ছা, এটা অ্যান্সার আসবে 0.45। 0.45। সিগমা ইউ ইকুয়ালস টু আসবে 6, সিগমা ভি ইকুয়ালস টু আসবে 3, সিগমা ইউ স্কোয়ার আসবে 162, সিগমা ভি স্কোয়ার আসবে 195, আর সিগমা ইউ ভি আসবে 79। ওকে, এই ডেটাগুলো আসবে সিগমা ইউ, সিগমা ভি। ঠিক আছে, আর যেটা দরকার ওটা এখান থেকে করতে পারবো। আমি যে পিডিএফটা তোমাদের দেবো সেখানে দেখবে শেষের দিকে অনেকগুলো অঙ্ক আছে। ওই অঙ্কগুলো অন্য একটা ফর্মুলা ইউজ করেছে, তো সেটা ইউজ করার দরকার নেই। যেটা শেখালাম এটা সহজ হবে, এটা ইউজ করবে। মনে রাখাও সহজ, মানে একটা ফর্মুলা মনে রাখলে এখান থেকে কোভ্যারিয়েন্স হয়ে যাবে, তোমার সিগমা এক্স সিগমা ওয়াই সব হয়ে যাবে। হয়নি? হেমন্ত, হেমন্ত, হ্যাঁ স্যার। কত পেয়েছো? হ্যালো। হ্যাঁ বলছি, ম্যাথে কত পেয়েছো? হয়েছে অন্তরা? স্যার করছি। আজকে মুহূর্তে দেখছি না। স্যার আছি, আসলে আমি জানতাম 1:30টাতেই পড়া, তাই আমি 20 মিনিট পরে জয়েন নিয়েছি। আচ্ছা, আজকে শুভও ক্লাসে আছে।
ধ্রুব, সব বুঝতে পারছো? ধ্রুব তো নেই। চলো, নেক্সট টপিকে যাবো এবার। তাড়াতাড়ি করো, এত টাইম দিলে হবে না। স্যার অ্যান্সারটা কত ছিল? 0.45। হয়েছে হয়েছে, আর কত টাইম দেবে? হ্যাঁ স্যার 0.48 আসছে। অসুবিধা নেই। 0.45 বা 0.48। চলো, নেক্সট টপিকে যাই, আর টাইম লাগবে। র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট জিনিসটা কি? আচ্ছা, তার আগে বলে দিই, র্যাঙ্ক দিয়ে কোশ্চেন কিন্তু কখনো তোমাদের আসেনি। ওকে, তো যেহেতু আসতো না, সেই বেসিসে আমি আগের সেমিস্টারে আইটিতে এই টপিকটা ছিল, আমি ওদের পড়াইনি। প্রবলেমটা কি হচ্ছে, এখন কোশ্চেন প্রচুর মডিফাই করা হচ্ছে। মানে আমরা একরকম কোশ্চেন করে পাঠাচ্ছি, সেই কোশ্চেন পুরোপুরি মডিফাই হয়ে যাচ্ছে। মানে কোশ্চেনের কোনো, মানে কি বলবো, ইম্পর্টেন্স আর কিছু থাকছে না। উল্টোপাল্টা কোশ্চেন হচ্ছে। দেখলে তো তোমাদের লাস্ট কোশ্চেন পেপারটা কেমন হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে লেখা আছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, তো আমরা হয়তো র্যাঙ্কের কোশ্চেন দেবো না। এবার হয়তো, মানে আমি তো আর কলেজে নেই, আমি তো আর কোশ্চেন করবো না। তো হয়তো র্যাঙ্কের কোশ্চেন দেবে না, কিন্তু যখন মডিফাই হয়ে আসবে তখন দেখা যাবে র্যাঙ্কের কোশ্চেন দিয়ে দিয়েছে। তো তার জন্য আমি ঠিক করেছি যে এখন সমস্ত টপিকই তোমাদের পড়াবো, তো কোনো টপিক আর ছেড়ে দেবো। ওকে, এমনি তোমাদের এক্সামের শেষের দিকে গিয়ে আমাদের অনেকটা টাইম থাকে প্র্যাকটিস করার জন্য, তো পড়াই আস্তে আস্তে অসুবিধা নেই। তো র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট জিনিসটা কি? এটাও হচ্ছে এক ধরনের কোরিলেশন কোএফিসিয়েন্টই। এখানে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে এটাই,
তোমার কাছে যে ডেটাগুলো দেওয়া থাকবে তুমি সেই ডেটাগুলোর র্যাঙ্ক আগে ক্যালকুলেট করে নেবে, সেই র্যাঙ্ক গুলোকে নিয়ে তুমি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করো, জিনিসটা আলটিমেটলি সেম। ওকে, তো র্যাঙ্ক ইউজ করে যখন কোরিলেশন কোএফিসিয়েন্ট বের বের করা হচ্ছে, সেই কোরিলেশন কোএফিসিয়েন্টকে বলা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, নর্মালি এটাকে আমরা রো দিয়ে ডিনোট করি। ওকে, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে রো ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। রো হচ্ছে আমার র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার মাইনাস n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। বেশ, প্রত্যেকটা জিনিস কি জিনিস সেটা আস্তে আস্তে লিখে নেব। প্রথম কথা হচ্ছে ডিটা কি বা ডি স্কোয়ারটা কি। ডি স্কোয়ার ইকুয়ালস টু লেখো বা লেখো সামেশন অফ ডি স্কোয়ার, সেটা কি? সাম অফ দ্য স্কোয়ারস of the differences স্যার সামেশনের আগে কি লেখা ওটা? কোনটা বলো? সামেশন ডি স্কোয়ার লিখেছি। না না, ওটার আগে কি লেখা? আগে তো কিছু নেই। আগে তো কিছু নেই, এটা লিখেছি সামেশন ডি স্কোয়ার ইকুয়ালস টু সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ডিফারেন্সেস, এটা লিখেছি। তার সামেশনের আগে যে 6টা আছে ওটা জিজ্ঞেস করছি ও উপরে। সরি সরি সরি, 6 সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য। স্ক্রিনটা হেজি আসছে, আমি লিভ করে আবার জয়েন করছি। সবার কি সেম হচ্ছে? হ্যাঁ স্যার। আর ওকে, sum of the squares of the differences of two ranks, পরপর দুটো র্যাঙ্কের যে ডিফারেন্স তাদের যে স্কোয়ার সেটা হচ্ছে সামেশন স্কোয়ার। এনটা কি? এনটা হচ্ছে তোমার কাছে কতগুলো অবজারভেশন থাকছে, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত করছিলাম, n ইকুয়ালস টু 10, n ইকুয়ালস টু 7 দিয়ে যে অঙ্ক করলাম, তো এটাই লেখো যে নাম্বার অফ অবজারভেশনস। কঠিন কিছুই নয়, একদম সহজ জিনিস, কিন্তু আমি তোমাদের ফার্স্ট টাইম পড়াচ্ছি, বাধ্য হয়ে পড়াচ্ছি, আসে না কখনো, যদি চলে আসে সেইভাবে। তোমরা কিন্তু আর কোনো টপিকই ছেড়ে দেবে না, সব টপিক পড়বে। ওকে, আচ্ছা, এই যে রো এর ভ্যালু লাই করে সবসময় -1 থেকে +1 এর মধ্যে। -1 থেকে কম হবে না, +1 এর থেকে বেশি হবে না। তো র্যাঙ্ক কোরিলেশন সিমিলারলি তুমি যখন কোরিলেশন কোএফিসিয়েন্ট করেছো, সেখানেও আমি বলেছি কোরিলেশন কোএফিসিয়েন্ট সবসময় -1 থেকে +1 এর মধ্যে লাই করে। ওকে, একটা কোশ্চেন করবো, সেই কোশ্চেনটা সলভ করতে গিয়ে দেখো কিভাবে কি অঙ্কটা করা হচ্ছে। কোশ্চেন লেখো। দেখো, a random sample of 5 college students, 5 college students is selected and their grades in mathematics and statistics are found to be স্যার হ্যাঁ বলো। স্যার সুভাষা বলছে আরেকবার লিঙ্কটা শেয়ার করতে, ওই আগের লিঙ্কটায় জয়েন হচ্ছে না, গ্রুপে মেসেজ করেছে।
ওকে, সো মার্কস দুটো লেখো, ম্যাথ আর এখানে লেখো স্ট্যাট। ম্যাথের জন্য হচ্ছে 85, 60, 75, 73, 65, 40, 50, সেটা কমপ্লিট করো। ক্যালকুলেট, ক্যালকুলেট Spearman's rank coefficient. সুভাষা জয়েন হয়েছিল? স্যার ইয়ে ওর মিটিং জয়েন করতে গেলে কোনো পাসকোড চাইছে। পাসপোর্ট চাইছে? হ্যাঁ স্যার, এন্টার মিটিং পাসকোড বলছে। ওকে, হয়েছে সবার? চলো, এবার এই কোশ্চেনটা সলভ করতে হবে ইউজিং র্যাঙ্ক। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আর মিন ক্যালকুলেট করার দরকার নেই, কিছু ক্যালকুলেট করার দরকার, র্যাঙ্ক ইউজ করে কোএফিসিয়েন্ট বের করবো। আচ্ছা, যদি কোশ্চেনের মধ্যে না বলে দেয় যে র্যাঙ্ক ইউজ করে ক্যালকুলেট করো, তোমরা কিন্তু করবে না। তখন ওই মিন মিন ক্যালকুলেট করে যেভাবে করছিলাম বা একটা মিন ধরে নিয়ে যেভাবে করছিলাম সেভাবে করবে। র্যাঙ্ক মেনশন করলে তবেই র্যাঙ্ক ধরে করবে, কারণ দুটো মেথড কিন্তু দুজন ডিফারেন্ট ম্যাথমেটিশিয়ানের বানানো। ওকে, তো এখানে লেখো মার্কস অফ ম্যাথমেটিক্সকে আমি ক্যাপিটাল এক্স দিয়ে দিচ্ছি, ক্যাপিটাল এক্স মার্কস অফ ম্যাথমেটিক্স। আর এখানে লেখো র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ এক্স। এখানে লিখি ওয়াই, এখানে লিখি র্যাঙ্ক অফ ওয়াই। আর কি দরকার? ডি দরকার, তাই না? ডিটা মানে কি বলেছিলাম দেখো, ডি কি বলেছে? ডিফারেন্স, ডিফারেন্সেস অফ টু র্যাঙ্কস। এই যে ডিফারেন্সেস অফ টু র্যাঙ্কস, দুটো র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। আর এখানে লিখে দাও ডিসপ্লে, বাস তোমার টেবিল কমপ্লিট। এক্স কি কি আছে? 85, 60, 73, 40 আর 90।
ওয়াই এর ভ্যালুগুলো লেখো 93, 75, 65, 50 আর হচ্ছে 80। এবার এদের র্যাঙ্ক লিখতে হবে, কার কত র্যাঙ্ক আসছে। দেখো এক্স এর ভ্যালুতে সব থেকে বড় কে আছে 90, তার মানে এটা হচ্ছে র্যাঙ্ক 1। তারপর হচ্ছে 85, তার মানে এটা হচ্ছে র্যাঙ্ক 2। তারপর হচ্ছে 73, এটা হচ্ছে র্যাঙ্ক 3, 60 হচ্ছে র্যাঙ্ক 4, 40 হচ্ছে র্যাঙ্ক 5। দেখো একবার প্রত্যেকে। ঠিক আছে, এবার ক্যালকুলেট করো র্যাঙ্ক। सर एक बार फिर से रिपीट करिए ना रैंक ऑफ एफ। র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্কের দেখো यस। এক্স এর সব থেকে বেশি মার্কস কে পেয়েছে, বেশি মার্কস কি আছে 95, তার মানে সেটা হচ্ছে র্যাঙ্ক 1। তারপর হচ্ছে 85, মানে মানে গ্রেটার থেকে লোয়েস্ট নাম্বারে তোমাকে এটাকে সাজাতে হবে। তো 90 হচ্ছে 1, 85 2, 73 হচ্ছে 3, 64, 45। ওকে, এবার র্যাঙ্ক অফ ওয়াই এসো, সব থেকে বেশি হচ্ছে 93, মানে সেটা হচ্ছে র্যাঙ্ক 1। তারপরে হচ্ছে 80, সেটা হচ্ছে র্যাঙ্ক 2। তারপর 75, এটা হচ্ছে র্যাঙ্ক 3। তারপর হচ্ছে 65 র্যাঙ্ক 4, 50 হচ্ছে র্যাঙ্ক 5। ওকে, নাও ডি কি বলেছিলাম, ডি হচ্ছে ডিফারেন্স বিটুইন টু র্যাঙ্কস, দুটো র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স। তাহলে 2 - 1 1, 4 - 3 1, 3 - 4 -1, 5 - 5 0, 1 - 2 -1। ক্লিয়ার? তোমার দরকার কি ডি স্কোয়ার, তাহলে প্রথমটার জন্য কত 1 1 1 0। ঠিক আছে, বাস তো করেই ফেলেছো। রো ইজ ইকুয়ালস টু 1 - 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার মাইনাস n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। সো দিস ইজ ইকুয়ালস টু 1 - 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার কত আসছে বলো, 4 আসছে, ডিভাইডেড বাই n কত বলো, 3 4 5টা, 5 ইন্টু 25 মাইনাস 1। So 1 minus 24 divided by 5 into 20. 24 cancel হয়ে যাচ্ছে, তাহলে 1 minus 1 by 5 হচ্ছে 4 by 5। ওকে, এটা আসছে তো সবার 0.8। আচ্ছা 0.8। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন, এটা করে ছেড়ে দেবো। কোশ্চেন লেখো 10 competitors 10 competitors in a musical test in a musical test were ranked by the 3 judges A, B, and C in the following order. আচ্ছা, এখানে শুধুমাত্র র্যাঙ্কটাই দেওয়া হয়েছে। ওকে, এখানে হচ্ছে এ জাজের র্যাঙ্ক দেওয়া হবে, এখানে বি জাজের র্যাঙ্ক দেওয়া হবে, এখানে সি জাজের র্যাঙ্ক দেওয়া হবে। মানে 10 জন কম্পিটিটর আছে, সেই 10 জন কম্পিটিটরকে 3 জন জাজ আছে, তারা 10 জনকে কিভাবে র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছে সেটা আর কি এখানে দেওয়া আছে। তো এ জাজ বলছে 1 6 5 10 3 2 4
9, 7, 8. 3, 5, 8, 4, 7, 10, 2, 1, 6, 9. 6, 4, 9, 8, 1, 2, 3, 10, 5, 7. কোশ্চেনটা বোঝার চেষ্টা করো কি বলেছে অ্যাকচুয়ালি। মানে এবিসি তিনটে জাজ আছে, 10 জন পার্টিসিপেন্ট আছে। এবার এ জাজ যাকে র্যাঙ্ক 1 করেছে তাকে বি জাজ র্যাঙ্ক 3 করেছে, সি জাজ র্যাঙ্ক 6 করেছে। সিমিলারলি সি জাজ যাকে র্যাঙ্ক 1 করেছে, বি জাজ তাকে র্যাঙ্ক 7 করেছে, এ জাজ তাকে র্যাঙ্ক 3 করেছে। ওকে, কোশ্চেন কি বলছে, এই যে র্যাঙ্ক যে কোরিলেশন মেথড আছে সেটা ইউজ করে তোমাকে দেখতে হবে। দেখো, ইউজিং rank correlation method, using rank correlation method, discuss which pair of judges has the nearest approach to common liking. In music. ওকে, তাহলে অ্যাকচুয়ালি কিছুই না, এ জাজের জন্য র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কত আসছে, বি জাজের জন্য র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কত আসছে, সি জাজের জন্য র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কত আসছে, তিনটে তোমাকে বের করতে হবে। তিনটে বের করে দেখো যে কোন দুটো জাজের র্যাঙ্ক কোএফিসিয়েন্ট মানে কাছাকাছি থাকছে আর কি। ওকে, অলমোস্ট নিয়ারেস্ট কিছু একটা ভ্যালু আসবে, সেই দুটো জাজকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, চলো সলিউশন। এখানে টেবিলটা আগে বানিয়ে নেব। প্রথমে এ জাজ, বি জাজ, সি জাজের র্যাঙ্ক গুলো লিখে নেবে। ওকে, এখানে আমি লিখছি এ বি সি, এদের র্যাঙ্ক গুলো লিখবো। আচ্ছা, এবার এদের র্যাঙ্কের আমি, আচ্ছা এখানে যেহেতু র্যাঙ্ক বলে দিয়েছে তাহলে র্যাঙ্কের জন্য আলাদা করে কলাম করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার তো তিনটে র্যাঙ্ক ডিফারেন্স আসবে। তাহলে আমি একটাকে D1 নাম দিচ্ছি, একটাকে D2 নাম দিচ্ছি, একটাকে D3 নাম দিচ্ছি। ওকে, D1 মানে কি বলছি, যখন আমি A মাইনাস বি করছি, মানে A এর র্যাঙ্ক মাইনাস বি এর র্যাঙ্ক। আর D2 বলছি যখন B মাইনাস সি করছি। ওকে, বি এর র্যাঙ্ক মাইনাস সি এর র্যাঙ্ক। আর একটা হচ্ছে D3 করছি যখন যখন আলটিমেটলি আমার একই থাকবে, তো সি মাইনাস এ। ওকে, D1, D2, D3, তাহলে A মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ করবো। ঠিক আছে, আবার এদের প্রত্যেকের আমার কি দরকার, স্কোয়ার দরকার। স্কোয়ারের জন্য D1 স্কোয়ার, D2 স্কোয়ার, D3 স্কোয়ার। আচ্ছা, এবার ভ্যালুগুলো দেখো, 1, 6, 5, 10, 3, 2, 4, 9, 7, 8, 3, 5, 8, 4,
17 6 4 1 2 3 10 7 ওকে এবার a মাইনাস b বের করো -2 minus c c minus a so 5 আচ্ছা t1 স্কয়ার 4 t3 স্কয়ার স্যার D3 এর লাস্টের দুটো আপনার একটু -2 আর -1 হবে। t3 লাস্টের দুটো হ্যাঁ স্যার, -2 -1 হ্যাঁ c minus a b minus a 5 minus 7 আচ্ছা যদিও স্কয়ারে কোনো প্রবলেম হচ্ছে না ঠিক আছে থ্যাংক ইউ ওকে তাহলে d1 স্কয়ার পেলে d2 স্কয়ার পেলে d3 স্কয়ার পেলে প্রত্যেকের জন্য আমাকে আলাদা আলাদা করে বের করতে হবে ওকে প্রথমে আমি বের করব কি রো 1 রো 1 মানে কি বের করব যখন আমি a আর b এই দুটো জাজকে যখন নিচ্ছি কারণ d1 ক্যালকুলেট করেছি a মাইনাস b করে ওকে তাহলে রো 1 কত হচ্ছে রো 1 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 6 ইনটু সামেশন d1 স্কয়ার মাইনাস n ইনটু n স্কয়ার মাইনাস এটা আসছে সিমিলারলি রো 2 1 মাইনাস 6 ইনটু সামেশন d2 স্কয়ার ডিভাইডেড বাই n ইনটু n স্কয়ার মাইনাস লাস্ট ওয়ান রো 3 এটা হচ্ছে 1 মাইনাস 6 ইনটু সামেশন d3 স্কয়ার ডিভাইডেড বাই n ইনটু n স্কয়ার মাইনাস ক্যালকুলেট করো 1 মাইনাস 6 ইনটু d1 স্কয়ার দেখো কত আসছে 200 আসছে d2 স্কয়ার কত আসছে 60 এটা তো সেমই থাকবে সেটা
এটা আসছে 1 - 40/33 ইকুয়ালস টু তাহলে আসছে 33 - 7। সেখানে হচ্ছে 6 হচ্ছে 99 হচ্ছে 36 1 - 4/8 এটা হচ্ছে 7 স্যার বলছি আপনার এই যে পি টু এ 6 × 60 নাকি পি ওটা না 6 পি × 2? না, ওটা হচ্ছে রো। হ্যাঁ মানে স্যার রো 2 তে ওই 6 × 214 হবে তো ওটা, আপনি 6 × 60 লিখেছেন। G2 স্কয়ার না? ও হ্যাঁ, হ্যাঁ স্যার। কত কত আসছে কত? স্যার 214। তাহলে কত আসছে বলো? ফ্র্যাকশন দিয়েও বের করতে পারো, অসুবিধা নেই। তো G3 স্কয়ারে 214 আসছে। কিছু একটা ভুল হচ্ছে। স্যার D3² হচ্ছে 60, মানে সামেশনটা, ওটা 214 লিখেছেন, ওটা 60 হবে। নাম্বার চেক করছি। টেক্সটবুক থেকে ভ্যালুটা লিখেছি। ঠিক আছে, তাহলে এটা কত আসছিল? 1 মাইনাস কত, 4/11 না কত একটা হলো। এটা আসছে 7/11। এটা কত আসছে একটু দেখে নাও। এটা আসছে 214/165। ওকে, তো 1 - 214/165, এটাকে সিম্পলিফাই করলে আসছে -49/165। স্যার এখানে বলছি ওটা 107/165 আসছে আমার। 107/165 আসছে। মানে স্যার ওখানে সিম্পলিফাই করলে ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিট পর পরই তো পড়াচ্ছি। 107 আসছে তো, তাই কি? কারণ এখানে তুমি যদি ক্যান্সেল করো, তাহলে এখানে হচ্ছে তোমার 2 3 5 3টা এখানে ক্যান্সেল হচ্ছে 33। বুঝতে পারছো? 214/165 ঠিকই তো আছে। না স্যার, না স্যার, আপনি ঠিক আছেন, আমি ভুল বলেছি। হুম হুম হুম। 214/165। বেশ, এবার দেখো যে, আচ্ছা এটা দেখো প্লাস আছে তাই না? 7/11 এটা তো প্লাস আছে, আর বাকি দুটো নেগেটিভ আছে, তো এই রো 3 এই কম্বিনেশনটা আমি নিতে পারবো না, কারণ এটা অনেকটা বড় নাম্বার হয়ে যাচ্ছে। এবার একবার দেখে নাও এই দুটো ভ্যালু নিয়ারেস্ট হচ্ছে কিনা। ওকে, যেহেতু দুটো নেগেটিভ আছে, তো এই দুটোকে আমাকে নিতে হবে, ওই দুটো নিয়ারেস্ট হচ্ছে কিনা একবার জাস্ট চেক করে নাও।
তো 7/30 কত হচ্ছে 0.21। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু আসছে -0.21, আর এখানে 49 ডিভাইডেড বাই 165 করলে হচ্ছে 0.29। তো অলমোস্ট সেম বলতে পারো, তাই না? তা তোমাকে লাস্টে ওটাই লিখতে হবে যে নিচে লেখো যে দ্য পেয়ার অফ জাজেস the pair of judges A and C. A and C তো বিটা ক্যান্সেল হচ্ছে, রো 1 ছিল A মাইনাস বি, রো 3 ছিল সি মাইনাস A মাইনাস বি, সরি ভুল জায়গায় লিখেছি, তাই দেখছি সেটা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে A মাইনাস বি ছিল, এটা বি মাইনাস সি ছিল, তার মানে বিটা ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। দ্য পেয়ার অফ জাজেস এ এন্ড সি হ্যাজ the nearest approach to common liking in music. ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই, কারো কোনো সমস্যা নেই? বলো, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এএনসি কেন আরেকবার রিপিট করবেন? কারণ দেখো বিটা ক্যান্সেল হচ্ছে, রো 1টা কার জন্য ছিল, এ মাইনাস বি এর জন্য ছিল, আর রো 2টা কি ছিল, বি মাইনাস সি এর জন্য ছিল। তো কমন থাকছে কি, বিটা কমন থাকছে, তো বিটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এই যে তোমার এ আর সি এর যে জাজের যে র্যাঙ্কিংটা, সেই র্যাঙ্কিংটাকে নেওয়া। ওকে স্যার। ঠিক আছে, চলো তাহলে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো, কারো কোনো কোশ্চেন আছে? গুড নাইট। স্যার লিভ করবো?